আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি লামিয়া বলছি ঢাকা থেকে। শীতের শেষ এবং গ্রীষ্মের এই শুরুর আবহাওয়াটা কিন্তু খারাপ না। বলা যায় 2025 সালের রমজান মাসটা কিন্তু নয় শীত নয় অতিরিক্ত গরম। কিন্তু বিগত বছরগুলো আমার মনে হয় যে পরিমাণ গ্রীষ্মের মধ্যে আমরা রমজান পালন করেছি তার চেয়েও বেটার আছে 2025 সালের রমজানটা। কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ রান্নার জন্য যেসব শাকসবজি আমরা ইউজ করি ওইগুলা একটু পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, যেহেতু রমজান মাস অনেক ধরনের ভাজা পোড়া অনেক ধরনের খাবার দাবারের কোনো অভাব হয় না। কিন্তু আমার বাসায় যেমন মাছ খোড়া আছে তেমনি সবজি খোড়া আছে, তাই সকাল সকাল আজকে চলে গিয়েছিলাম কিছু সবজির বাজার করতে। গিয়ে পেয়েও গেলাম যেগুলো আসলে সকাল সকালে পাওয়া যায়, বিকেলবেলা কিংবা সন্ধ্যা কিংবা রাতে কিন্তু শাকসবজি সবুজ শাকসবজিগুলো পাওয়া যায় না। তখন অ্যাকচুয়ালি মনে হয় যে রমজানের সব খাবার দাবারই বিক্রি হয়, এগুলো একটু পাওয়া ডিফিকাল্ট। তাই একটু নিয়ে আসছি, এখানে লাল শাক নিয়ে আসছি আমি, প্রায় 2-3 রকমের শাক নিয়ে আসছি, ঢেঁড়স নিয়ে আসছি, শশা নিয়ে আসছি। আর এবারে শশার দামটা এত কম, অন্যান্য বছর থেকে প্রচুর কম। যাই হোক, ডিমটা শেষ হয়ে গিয়েছিল, ডিমটা নিয়ে আসছিলাম। আমি কাটাকুটা করে এই রান্নাবান্না শুরুর জন্য প্রিপারেশান নিয়ে রাখছিলাম। এখানে আমি শাকটা কেটে নিয়েছিলাম। এখানে বোঝা যাচ্ছে না হয়তো, এখানে কিন্তু আমি 2 রকমের শাক কেটে রাখছিলাম, একটা হেলেঞ্চা শাক, একটা পালং, দেশি পালং যেটাকে বলা হয় ওইটা। আর অন্য পাশে আমি লাউ কেটে রাখছিলাম, গরু মাংস এইগুলা কেটে রাখছিলাম। তারপর আমি 2 চুলায় রান্না বসাইছিলাম। এক সাইডে আমার এখানে ইলেকট্রিক চুলাটাতে আমি হিট দিয়ে দিচ্ছিলাম প্রথমে, দিয়ে এটাতে আমি লাউটা বসাবো। আর আমি লাউটা সবসময় কিন্তু একটু কষি, আমরা আজকালকার মেয়েরা যেভাবে আসলে রান্না করি লাউটা, সেইভাবে সবসময় রান্না করি। কিন্তু আজকে হঠাৎ মনে পড়লো যে আমার আম্মু কিংবা মা চাচিরা যেভাবে রান্না করে একসাথে বসিয়ে দেওয়া, যেটা লাউর সাথে সব কিছু একসাথ করে মেখে পানিটা দিয়ে ভালোভাবে যেটা রান্না করা হয় সেটা করতে চাইছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। যেমন এখানে তেল দিয়ে দিয়েছি আগে, পরে যখন মনে পড়লো যে না, আজকে আসলে এভাবে রান্না করে দেখি কেমন লাগে। পরে এই যে মনে পড়ার পর আমি তেল দিয়ে দিলেও ওইটার উপর আবার লাউটা দিয়ে দিয়েছি। পরে একে একে আমি পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ আমি লাউতে ইউজ করি, কখনো গুঁড়া মরিচটা ইউজ করা হয় না। আর আমি গুঁড়া মরিচ ছাড়া অ্যাকচুয়ালি তরকারি খাইতে পারি না, বাট কিছু সবুজ শাকসবজি আছে যেগুলোতে আমি কাঁচামরিচে ইউজ করি, গুঁড়া মরিচ একদম ইউজ করি না। যেমন এখানে কয়েকটা কাঁচামরিচ ইউজ করছিলাম, আর 1 চিমটে জাস্ট একটু হলুদ ইউজ করছিলাম, এর বেশি না। এইভাবে আসলে আমি রান্না করি লাউটা। আর অবশ্যই সাথে লাউর সাথে আমি রুই মাছটা দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করতে পারি নাই, যেহেতু আগে থেকে আমি তেলটা দিয়ে দিয়েছি অলরেডি। আমার তেলটা গরম হয়ে গেছিলো, যার কারণে আমি হাতটা আর ওইখানে দিতে পারি নাই। আমি ভালো করে একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ফেলি। আমি নিজে কিন্তু এত বেশি সবজিখোর না, এত বেশি শাকসবজি আমার খেতে ভালো লাগে না। একটু ভাজা শাক যেগুলো করা হয়, শাক ভাজি যেগুলো করা হয় ওইগুলো খেতে ভালো লাগে। আর কিংবা অনেক সময় একদম শুকিয়ে ফেলে যেরকম একটা মাখা মাখা লাল শাক করা হয়, ওই টাইপের শাকগুলো আমার খেতে খুবই ভালো লাগে। আমি পরে এখানে লাউটা ওই ইলেকট্রিক চুলায় বসে আমি এখানে গ্যাসের চুলাটা হাতে আমি মাংস বসিয়ে দিব। এখন এখানে আমি পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি। আর আমার বাসায় প্রায় মাছ সবজির পাশাপাশি প্রায় মাংস হয়, কারণ আমার বাচ্চাটা খুবই পছন্দ করে মাংস। সেই 2 টাইপসের মাংসই পছন্দ করে, মুরগির মাংসও পছন্দ করে আর গরুর মাংসও পছন্দ করে, তাই প্রায় সময় আমার রান্না করা হয়। এখন মনে হয় কি, একটা সময় ছিল অনেক প্রথম অনেক যত্ন করে আমি রান্না বান্না করতাম। এখন জাস্ট মনে হয় যে একটা অভ্যাস হয়ে গেছে, জাস্ট চেচ্চাত সব কিছু দিয়েই আমি রান্না শুরু করে ফেলি। খেতে ভালোই হয়, একটা হয় না মানুষ মেয়েরা রান্না করতে করতে একটা আন্দাজ বুঝে যে আমি কিন্তু কোনো কিছু মেপে ঝুঁকে কোনো কিছুই দেই না, পানি লবণ কোনো কিছুই আমার টেস্ট করতে হয় না। জাস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমি নিজের আন্দাজের উপর খুন্তি দিয়ে দিচ্ছি। ওই যে একটা মাপ আছে না, চামচ বা 1 চামচ 2 চামচ, ওই রকম আসলে লাগে না। আর আমরা তো বেশি ঝাল খাই না, এখানে হয়তো দেখা যাচ্ছে হয়তো অনেক বেশি ঝাল, বাট একদমই না, যেহেতু আমার বাচ্চাটা খায় সেহেতু এত বেশি ঝাল খাওয়া হয় না।
এখানে আমি তেল গরম হওয়ার পরে কিন্তু আমি প্রথমে হচ্ছে তেজপাতা আর মানে শুকনো যেসব মশলা হয় ওইগুলো দিয়ে দিয়েছি। এখানে এইরকম করে রান্না করলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায় মাংস থেকে। এই জন্য আমি পেঁয়াজ দেওয়ার আগে সবসময় এটাই হচ্ছে প্রেপার করি। আর এখানে আমি পেঁয়াজটা, তারপরে আদা রসুন সব কিছু দেওয়া হয়েছে মাংসতে, অ্যাকচুয়ালি যা যা লাগে সব কিছু দেওয়া হয়েছে। সব কিছু দেওয়া হওয়ার পর আমি একটু কষি, একটু পানি দিয়ে বারবারে কষিয়ে নিচ্ছিলাম। আমার একটা অভ্যাস, এটা আমি জানি না কেন আমি মাংস অতিরিক্ত কষাই, অতিরিক্ত বলতে যতটা দরকার তার চেয়ে একটু বেশি কষিয়ে আমি রান্না করি। এইভাবে রান্না করলে অনেক মজা হয়। এটা একটু কষা কষা হয়ে আসলাম, এটা ঢেকে দিই। এরপর কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে দেখি যে এটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে। তারপর আমি এটাতে মাংসটা অ্যাড করে দিই, যেটা আগে থেকে আমি ক্লিন করে রেখেছিলাম, একটু পানিটা ঝরিয়ে। মাংসটা অ্যাড করার পর ভালো করে এটা আমি নেড়ে ছেড়ে আবার আরও কষাইতে দিয়ে দিই মশলাটার সাথে। তারপর আমি মাংসটা খুব ভালো করে একটু মশলার গায়ে গায়ে মেখে দিই খুন্তিটা দিয়ে, ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে খুব ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর আমি মাংস রান্নার সময় সব সময় পানিটা একটু ভালো করে ঝেড়ে নিই, যাতে হচ্ছে মশলার সাথে কষানোর সময় খুব বেশি পানি যাতে ছেড়ে না দেয়। আমার আবার খুব বেশি পানি করে কষাতে ভালো লাগে না, একটু তেলের উপর ভাজা ভাজা করে কষাতে হচ্ছে ভালো লাগে, এইভাবে মাংসের টেস্টটাও ভালো আসে। আমার এটা নিজস্ব এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি সবার রান্না তো আর সব একই রকম হয় না। মাংসটা ডেকে দেওয়ার পর আমি অন্য সাইডে দেখতে গিয়েছিলাম যে আমার লাউটা কতটুকু হলো, যেটা প্রায় 70% হয়ে গিয়েছিল। আর এক সাইড দিয়ে আমি মাঝখানে চেক করছিলাম আমার ছেলে কী করতেছে। দেখি যে সে স্পাইডারম্যান দেখছে আর নিজে নিজে সেটার অ্যাক্টিং করছে। এই যে সেই অনেক বড় বড় জাম্প দেয়, যেটাকে সে অনেক কিছু মনে করে। এই যে মানে আমি পেরেছি একটা ভাব দেখায় সে। আমার লক্ষ্মী বাচ্চাটার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আমি পরে গিয়ে দেখি যে আমার মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে অলরেডি, যেটাতে হচ্ছে আমি পরবর্তীতে পানি দিয়ে ঝোলের জন্য দিয়ে দিয়েছিলাম, যদিও আমি এটা একটু ভুনা করব আজকে। পরে আমার লাউটা কিন্তু হয়ে গিয়েছিল। লাউটা হওয়ার পরে আমি লাউটা অন্য পাতিলে ঢেলে রেখে আমি সেম পাতিলে হচ্ছে সেম কড়াইতে হচ্ছে আমি শাকটার জন্য একটু ঢালটা ভুনা করে নিচ্ছিলাম। এভাবে ভালো লাগে। এই যাই হোক, আমি এই যে এখানে মাংসটা ভুনা করে ফেলেছি একটু, আর সাথে এই যে শাকটাও রান্না হয়ে গিয়েছিল, আমার লাউটা রান্না, সব কিছু রান্নার পর আমি হচ্ছে সব কিছু টেবিলে সার্ভ করে রেখেছি সুন্দর করে, যাতে আমি কিচেনটা সুন্দর করে ক্লিন করতে পারি। আর মাঝখানে এই যে আমি ছোলা হচ্ছে ভেজে নিয়েছিলাম, এটা রান্নার পরে একদম শেষে যখন মনে পড়ছে যে একটু ভিডিও করে নিই, দেন ভিডিও করা। আর এই যে পরন্ত বিকেল, অলরেডি মেবি আসরের পর, এটা বিকেলের শেষ বিকেল বলা যায়, মাগরিবের প্রায় 1 ঘন্টা আগে। যাই হোক, এই যে ইফতারের সময় হয়ে গিয়েছিল, আমি হচ্ছে নিচ থেকে হচ্ছে ভাজা পোড়া যেগুলো দরকার হয় আমার একার জন্য সেগুলো এনে নিয়েছিলাম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা মানে ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।